প্রবাসীদের যৌন চাহিদা কোথায় পূর্ণ করা জায়েজ? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে প্রবাসীদের যৌন চাহিদা কিভাবে পূর্ণ করবে, তেমনিভাবে প্রবাসীদের প্রবাসীরা তো কাছে থাকে না, স্ত্রী সেক্ষেত্রে কিভাবে নিজের চাহিদা পূর্ণ করবে, আবার ওদিকে স্বামী কিভাবে পূর্ণ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বিভিন্ন ধরনের গুনাহে জর্জরিত থাকে এই সমস্ত বিষয়ে। ওদিকে পুরুষ গুনাহ করে, এদিকে নারীরা গুনাহ করে। আসলে করণীয়টা কি ক্ষেত্রে? হালাল উপায়ে, বৈধ উপায়ে কিভাবে নিজের চাহিদা পূর্ণ করা যাবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল যে প্রবাসীদের যৌন চাহিদা কোথায় পূর্ণ করা জায়েজ? দেখুন, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে বিভিন্ন ধরনের প্রয়োজন দিয়েছেন। সেই প্রয়োজনকে পূর্ণ করার আবার বিভিন্ন মাধ্যম দিয়েছেন। তবে প্রধানত মাধ্যম যদি আমরা শরঈ দৃষ্টিকোণ থেকে হিসাব করি, প্রধানত মাধ্যম হলো দুটি। একটি হলো হালাল উপায় আর একটি হলো হারাম উপায়। যেমন মানুষের টাকার একটা প্রয়োজন আছে, টাকার প্রয়োজন। এখন এই টাকার প্রয়োজন আপনি দুইভাবে পূর্ণ করতে পারেন, হালাল উপায়েও পূর্ণ করতে পারেন, আবার হারাম ভাবেও পূর্ণ করতে পারেন। যেমন আপনি চুরি ডাকাতি করলেন, তাহলে এটা হারাম ভাবে আপনার টাকার প্রয়োজনটা পূর্ণ হলো। আবার হালাল উপায়, নিজে কষ্ট করে টাকা উপার্জন করলেন, তো প্রয়োজনটা আপনি হালাল ভাবে উপার্জন করলেন। তেমনি ভাবে মানুষকে আল্লাহ তাআলা যৌন চাহিদা দিয়েছেন, একটা শারীরিক চাহিদা দিয়েছেন। এই শারীরিক চাহিদা পূর্ণ করারও দুইটা উপায় আছে, একটা হলো হালাল উপায় আর একটা হারাম উপায়। হারাম উপায় জিনার মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের হারাম কাজের মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করা। আর হালাল উপায় আবার দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে সূরা মুমিনুনের মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হালাল উপায় দুইটা। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দুটি জায়গায় ব্যবহার করা যাবে। দুটি জায়গা হালাল, মোট কথা দুটি জায়গা হালাল। একটা হলো আলা আজওয়াজিহিম আর একটা হলো আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা স্বামী স্ত্রী, অর্থাৎ ইল্লা আলা আজওয়াজিহিম, নিজের স্ত্রীর সাথে নিজের চাহিদা পূর্ণ করা, আবার স্ত্রীর জন্য স্বামীর সাথে নিজের চাহিদা পূর্ণ করা, এটা বৈধ। প্রথম। দ্বিতীয় হলো আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ যাদের তোমরা মালিক, অর্থাৎ এখানে পুরুষদেরকে বোঝানো হয়েছে। বাদী, কৃতদাসী, যারা কৃতদাসী সম্পর্কে এখানে এই বৈধতা ঘোষণা করা হয়েছে যে কৃতদাসীকে মনিব তিনি তার মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করতে পারবে, আবার কৃতদাসীর জন্য মালিকের মাধ্যমে এটা পূর্ণ করা জায়েজ। তো যখন এই দাসদাসীর প্রথা ছিল, প্রচলন ছিল, এটা হলো তখনকার মাসালা, তখনকার ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে দাসদাসীর প্রচলন নেই। ইসলাম যদিও এই দাসদাসীর প্রচলনকে বৈধতা দিয়েছে, সেটা ভিন্ন এক মাসালা, ভিন্ন আলোচনা, আজকে সেদিকে যাব না। তো মূলত স্ত্রী এবং দাসীর মাধ্যমে একজন পুরুষ তার চাহিদা পূর্ণ করতে পারে, আর নারীদের জন্য শুধুমাত্র তার স্বামীর মাধ্যমে পূর্ণ করতে পারবে। এবং কোনো বাদী যদি হয় তাহলে সে মালিকের মাধ্যমে পূর্ণ করতে পারবে, তবে সেই বাদীর আবার স্বামী না থাকতে হবে। বিভিন্ন শর্ত রয়েছে, ভিন্ন আলোচনার এটি একটি টপিক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা না করি এখন। তবে বর্তমানে যেহেতু দাসদাসীর প্রচলন নেই, বর্তমানে শুধু একটাই পদ্ধতি, সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করবে। এখন আসুন মূল প্রশ্নের জবাবে, যে তাহলে প্রবাসী তো দেশ থেকে দূরে, বাহিরে, বিদেশে চলে গিয়েছে, স্ত্রী তো কাছে নাই, আবার যেই প্রবাসী দূরে চলে গিয়েছে তার স্ত্রী তো দেশে আছে, স্বামী তো কাছে নাই, এক্ষেত্রে তারা কিভাবে পূর্ণ করবে? দেখুন, এক্ষেত্রে আসলে প্রথমত কথা হলো, এভাবে স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত এভাবে দূরে থাকাটাই উচিত নয়। ইসলাম এটা সমর্থন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আইন করে দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে স্বামী স্ত্রী সর্বোচ্চ 4 মাস পর্যন্ত দেরি করা যাবে, 4 মাসের আগে মিলিত হতে হবে। এমনকি যারা জিহাদে শরীক হতেন, সেনাবাহিনীর যারা লোক ছিলেন, তাদেরকে 4 মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো স্বামী স্ত্রী মিলনের জন্য, বা বাড়িতে আসতো ওই মুজাহিদরা, এবং তারা স্বামী স্ত্রী মিলিত হতেন, নিজেদের চাহিদা পূর্ণ করতেন। তো এই যে 4 মাস, সর্বোচ্চ 4 মাস, এর আগেই মিলিত হওয়া উচিত। আর কারো যদি গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, অনেকে আছে যে না 4 মাসও ধৈর্য ধরা সম্ভব না, 4 মাস দূরে থাকলে স্বামী স্ত্রী গুনাহে জড়িয়ে পড়তে পারে, সেই গুনাহ হস্তমৈথুন হতে পারে, পরকীয়া হতে পারে, জিনা হতে পারে। তো সেগুলোর মাধ্যমে যদি গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে স্বামী স্ত্রী এতদিন দূরে থাকাও জায়েজ নেই, গুনাহ হবে।
তা বর্তমানে যেহেতু এই প্রবাসীরা যেহেতু দূরে চলে যায়, আবার স্ত্রীরা দেশে থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য কষ্ট। যদি গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আমি যদি বিদেশে যাই বা প্রবাসে যাই, তাহলে আমি স্ত্রী ছাড়া আমি আমার চরিত্রে হেফাজত করতে পারবো না, আমি যৌন চাহিদা পূরণ না করে থাকতে পারবো না। আবার এদিকে স্ত্রীও যদি এই বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত না হয় যে না আমিও মনে হয় থাকতে পারবো না, আমারও গুনাহ হয়ে যাবে, তাহলে এই ধরনের এই সিচুয়েশনে স্ত্রীকে রেখে বাইরে যাওয়া তো জায়েজই নেই, যেহেতু গুনাহ হওয়ার স্পষ্ট ইয়াকিন বা নিশ্চয়তা আছে। আর যদি গুনাহ না হওয়ার সম্ভাবনা থাকে যে না এখন ওই ধরনের কোনো চাহিদা নাই, তো সেক্ষেত্রে গুনাহ হবে না, সেক্ষেত্রে যাওয়া যেতে পারে। কিন্তু এটা তো বিরল, এই ধরনের বিষয় তো বিরল। একজন মানুষ, একজন প্রবাসী, সে 4 বছর 5 বছর বাহিরে থাকে, এতদিন কি ধৈর্য ধারণ করা সম্ভব যুবক যুবতীদের জন্য? এই জন্য আসলে এভাবে করাই উচিত নয়। স্বামী স্ত্রী এতদিন দূরে থাকা উচিত নয়। স্ত্রীকে রেখে প্রবাসীরা দূরে চলে যায়, প্রবাসে চলে যায়, এটা উচিত নয়। এই কারণে বর্তমানে বিভিন্ন ধরনের পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হালাল হারাম বিভিন্ন সম্পর্ক, এগুলো বর্তমানে এই ফিতনাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। ওদিকে স্বামী একভাবে নিজে হারাম কাজ করতে থাকে টাকা পয়সা দিয়ে, তারপর বিভিন্নভাবে হারাম উপায়ে হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে গুনাহ করে, আর এদিকে স্ত্রী এগুলো করে। এগুলো করা জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম, বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। তাহলে এখন আসলে উচিত না, কিন্তু এখন কেউ যদি করে বা থাকে তাহলে কি করবে? তাহলে হস্তমৈথুন করা যায়? অনেকে বলে যে হস্তমৈথুন করা যাবে না, সম্পূর্ণরূপে হারাম হস্তমৈথুন। এই সমস্ত ক্ষেত্রে হস্তমৈথুন করা বৈধ নয়, এবং অন্য কোনোভাবে নিজের শারীরিক চাহিদা, যৌন চাহিদা পূর্ণ করতে পারবে না, কিন্তু দমন করতে পারে। দমন করার মাধ্যম হলো বেশি বেশি রোজা রাখা, ইবাদত বন্দিগির মধ্যে থাকা, এবং এ নির্জনে একাকী খুব না থাকা, কেননা একাকী থাকলে শয়তানের ধোঁকা এই সমস্ত গুনাহের কাজে জড়িয়ে পড়তে পারে। এবং কোনো ধরনের ফ্রি মিক্সিং, নারী পুরুষ একেবারে বেপর্দার সাথে চলা, যার কারণে জিনা সহজ হয়ে যায়, এমন কোনো কাজ না করা, বরং বেশি বেশি রোজা রেখে নিজের চাহিদাকে দমন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।